2024-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে 1.5 দশক ধরে চেপে বসা আওয়ামী সরকারের পতন হলে পাশের দেশ ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে সেখানে আদর আপ্যায়নে আছেন তিনি। বাংলাদেশ থেকে তাকে ফেরত পাঠানোর নানা চেষ্টা অব্যাহত থাকলেও দীর্ঘদিনের বন্ধু হাসিনাকে ফেরত না পাঠানোর সিদ্ধান্তেই এখন পর্যন্ত অনড় মোদী সরকার। এদিকে 5 আগস্ট পট পরিবর্তনের পর বাংলাদেশে সরকার পরিবর্তনের পাশাপাশি পরিবর্তন হয়েছে আন্তর্জাতিক সম্পর্কেরও। এতদিনের গলায় গলায় পীড়িত থাকা বাংলাদেশের সঙ্গে ভারতের এখনকার সম্পর্ক অনেকটা গলায় আটকে থাকা কাঁটার মতোই। ভারত না পারছে বাংলাদেশকে গিলতে, না পারছে ফেলতে। অন্যদিকে এতদিন পরিকল্পিতভাবে দূরে সরিয়ে রাখা পাকিস্তানের সঙ্গে দিন দিন সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আমদানি রপ্তানি সহ খুলতে শুরু করেছেন নানা সম্ভাবনার দুয়ার, যা মোটেও ভালো চোখে দেখছে না ভারত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দিন দিন সম্পর্কের উন্নয়ন যে ভালো চোখে দেখছে না ভারত, তা স্পষ্ট করেছেন দেশটির সেনাপ্রধান নিজেই। সম্প্রতি ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু একটি নির্দিষ্ট দেশ। সে দেশ যদি আমার কোনো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, কারণ সেই দেশের মাধ্যমে সন্ত্রাসবাদের পথ ব্যবহার করা হতে পারে। আজকের দিনে এটি আমার প্রধান উদ্বেগের বিষয়। সন্ত্রাসবাদকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে উদ্বেগের ব্যাপার বলা হলেও এখানে যে বড় একটি বাণিজ্যিক ব্যাপারও রয়েছে তা বলার অপেক্ষা রাখে না, কারণ বাংলাদেশ পাকিস্তানমুখী হলে বিশাল অঙ্কের একটি রপ্তানি বাজার হারাবে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে তা হবে একটি বড় ধাক্কা। তাহলে কি আপাতত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের কোনো সম্ভাবনা নেই? সে সন্দেহের জবাবও দিয়েছেন ভারতের সেনাপ্রধান। বলেছেন, ঢাকায় সরকার পরিবর্তনের ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে, তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার মানে হলো কেবল ইউনূস সরকারের পরিবর্তন হলেই চলমান দুর্বল সম্পর্কের পরিবর্তন করবে ভারত, অন্যথায় নয়। বাংলাদেশ নিয়ে ভারতের বর্তমান দৃষ্টিভঙ্গি যেমনই হোক, ভারতকে নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গিটা মোটামুটি স্পষ্ট। মোড়লগিরি কিংবা খবরদারির ভূমিকা ছেড়ে দিয়ে প্রকৃত বন্ধুত্বের হাত বাড়ালেই এপাশ থেকে হাত বাড়িয়ে দেবে বাংলাদেশ। কোনো দেশের সঙ্গে সম্পর্কের কারণে অন্য কোনো দেশের গাত্রদাহ হলেও সেটিকে পাত্তা দেওয়ার মতো সময় নেই 24 পরবর্তী বাংলাদেশের কাছে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।